চুরি করতেও একটা কায়দা করে হ্যাঁ তো চুরি করবো কি তা না করবো তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লিসেতে এটা ধরনে জানা তার লগে আছে না নাই তার হাফ প্যান্ট বুঝাই জানা তো এমনিও কালা আরো হাফ প্যান্টও কালা তেল কিনে আনছে সরিষার তেল 1 নাম্বারটা শৈল দেওয়ানের লেগে যেন ফিসলা দলে যেন বুচুরিয়ে বাড়ি এই তেল তুলাই তো ইমাম সাহেব রেগিয়া জিগেছি হুজুর আমার বর্ষাটা কবে তো হুজুরে ফোন জিজ্ঞাসা কইয়া দিয়েছে হুজুরে মনে করছে তে বুধ এই বনাজি ওষুধ মসুদ খাইবো আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে তো হুজুরে চাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা কয় কিবারে পড়ছো হুজুর কয় শনিবারে কত হইলো শুক্রবারে আমি মিলাদ ফোড়াই শুক্রবারে মসজিদে মিলাদ ফোড়াইব তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া ফোড়াইবেন তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে এই এবার বাতাসাও আনছে তুমি এবার মনের আশা পূরণ করে দিয়ে তো ফিসের তো কইতাছে রাত্রা যেন আন্দাই রয় তার তো টার্গেট তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতটা যেন আন্দাই রয় তারপরে কইছে পরে টিপ করে যেন কটা ফোড়ে তো হুজুরে আবার কইছে আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও এবার কামড় লাগবো ওষুধ খাইতে হুজুরে তো সরল বিশ্বাসে এরপরে কই লেলিরা কুতুর বাতাসও যেন থাকে তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও দেখছেন নি তো চুরি করবো কত প্ল্যান হাফ প্যান্ট বানাই আনছে তেল কিনে আনছে তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে ফিসলা হইতে আছে শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে কি একটা কারবার যাইতে আছে তার চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয় মনে করেন না চুরি করে লাউন যায় তাইলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব কড়া ফোড়া মেঘ থাকবো লেলিরা বাতাস হইব আপনি কারবার করা এই চালাইবেন আবার যদি তাহাজ্জত পড়তেন স্যার আপনি যদি কোন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে ফকফকা জ্যোৎস্না থাকে আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায় আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জত পড়তে পারি আল্লাহ তাও করে দেবেন আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা চলতে চায় চেষ্টা করে ফিনাই ফিদ্দিনাই ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় তারা দ্বীন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় নবীজি যখন বলছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা ছড়িয়ে পড়ো আমার কথাগুলো ছড়িয়ে দাও যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও বিদায় হজের এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই সুবহানাল্লাহ বলবেন না খবর পাঠাই দিয়েছেন অন্যদেরকে দিয়ে যে আমার ওয়াইফকে বলে দিও আমার বিবিকে বলে দিও নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না সরি দুঃখিত আমি বাড়িতে যেতে পারলাম না আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে আমি বের হয়ে গেলেন সাহাবারা একেবারে গ্রামের পর গ্রাম শহরের পর শহর জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়ার 2টা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে 2টা পা সমুদ্রে আর 2টা পা শুকনায় বেলাভূমিতে সমুদ্রের চরের ভিতরে সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকো দেখি এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তুক দেখে বলছে যে জি হুজুর বলেন কি কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে কয় না আমরা বলতে পারি না আমরা দেখেছি অথই জলরাশি এরপরে কি আছে আমরা জানি না আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে খোদার কসম তোমরা সাক্ষী থাকো আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখেছেন এটার নাম হচ্ছে ইসলাম আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে তাইলে আমি ওই পারে চলে যেতাম মানুষগুলোকে কলেমার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওই জনপদের মানুষগুলোকেও মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর অবর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই পীর মাশায়েখ, তারা এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসো, দৈরাবো আনতে, আবার এমনি বইতে পারে না। দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উডে দোকানদার চিন্তারে নাই। মারহাবা কন, জোড়া কন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা কি দাঁড়াই থাকবেন নিয়ত করে রয়েছে? হ্যাঁ, আমার আমি কিছু কই না, দেখে বইলেন না কেন? তাড়াতাড়ি বসে। পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, তখনও তো বেড়াত ফিট লাগছে না, তো তারা বেড়াত লাগছে না তখন। হ্যাঁ কি চাইব? আচ্ছা নতুন, হ্যাঁ নতুন, হ্যাঁ সবাই কোন আমিন। একটু ধৈর্য ধরে বসে। ভাইজান, আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাসেম সরকার আসবে ওয়াজ করতে? মাহফিল তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা। মাইকটা একটু কমাও, এটাই তো বাস্তবতা। আপনি সারা রাত, আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন। বছরে 365টা দিন। কমাইতে বলছিলাম, তাই কি বাড়াইছে? এই হুজুরের মতো এক হুজুরের স্লিপ দিছে 33 বার। যত স্লিপ দেয় এবার বাড়াইয়া ওয়াজ করে। ওয়াজ শেষে হুজুররা গরনিয়া খাওয়াইতে খাইতে জিগা, হুজুর আপনি 33টা বার স্লিপ দিলাম, আপনি বুঝতেছেন না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, আপনি কি শুরু করছেন? এই 33 বার স্লিপ দিলাম, আপনি মাইকটা ছাড়তেন পারেন না। আর তোমরা কি আমার নামনের লিখে দিসলা? জি হুজুর, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করেন, এর লেগে না আমি বাড়াইয়া করতে আছি, আমি কিরে বুঝিনি। তারে আমি কইছি কমায়, দিছে বাড়াইয়া, উল্টাটা বুঝছে, স্লিপ উল্টা বুঝছে। মার হাবা কর, জুড়ে বলেন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন একমতই, যাওয়ার জায়গা আছে 2টা। কয়টা? কথা কেন, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায় যাই। না এত ঠেলার লোকে কইয়েন না, না হইলে বাড়িতে বুঝাইয়েন না। এই যে ঠেলার লোকে কইছেন, বাড়ির তারা যদি কয় যাও তুমি জান্নাত যাও গে, আমি যাইতাম না, তো কিটা করবেন তখন? ভালো করে বুঝা কোন বালা জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। জান্নাতও যাইতে হইলে এক ওয়াজ, আর যদি কোন জাহান্নামও যাবেন এই ওয়াজও আমি পারি। ওখানে জাগাত আপনি ওখানে হেনতে জান্নাতও যাবেন গা, বাদ যেমন লাগতো না, এই ওয়াজও আছে। ওখান কি জান্নাতও যাবে? মা কথা কেন, জান্নাতে? সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগে, কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, দেখেন খুব খেয়াল করেন কইলাম,
আবাদতের ভিতরে আনছে দুইটা, আমার নামাজ, আমার কুরবানি। আর আবাদত নাই? কথা বলে, নামাজ আর কুরবানি ছাড়া আবাদত আসেনি? কথা কন লাগবো তো হলে। নামাজ আর কুরবানি এই দুইটা কথা। ইন্না সালাতি ও নুসুকি, সালাতি মানে আমার নামাজ, ও নুসুকি মানে আমার কুরবানি। তো এই আবাদতের কথা কইছে দুইটা, একটা নাম হলো আমার নামাজ, আরেকটা হলো আমার কুরবানি। এখন এছাড়া আর আবাদত আসেনি? রোজা আবাদত নেই? ঘুমাইলেছেন আপনারা? রোজার কথা কইছে, হেন হজের কথা কইছে, জাকাতের কথা কইছে, একটাও করে, শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। নামাজ মানে হচ্ছে আবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি। এই বদনী মানে শৈলের আবাদত, শৈলের আবাদতের ভিতরে নামাজ, আর মালি আবাদতের ভিতরে হইল কুরবানি। দুই জায়গাতে দুইটা লইছে, বুঝছেন না কথাটা? যেমন আমি আইয়া সাইরা আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা? আমার দেখছেন, খেয়াল সবাই দেখছে? আমি দিছি, আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখা লাইছে রে, এইটা ওয়াজও কামো লাগছে। আমি যদি এখন যেই আতরের শিশি আমার, এটা আমি হগলরে দিয়া পারতাম না। এর লেগে আমি চিন্তা করছি আপনার ভিতরে দিছি কাশেম সরকার রে আর আমার দুইজন মিল্লা, তো আপনার ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিলাম, দুইজনের তে দুইখানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আবাদতের তে দুইটা লইছে, শারীরিক আবাদতের লইছে নামাজ, আর মালি আবাদতের ভিতরে লইছে কুরবানি। সুবহানাল্লাহ কয় না? আর এর মাঝে দিয়ে যত আবাদত আছে সবটা ইনক্লুড করা হয়েছে, এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরো যত আবাদত আছে, রোজা, হজ, জাকাত, পর্দা ফুসিদা, হালাল হারাম বাচ্চা চলর, এটি সব দিয়ে এটার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ কয় না? আবার কি করছে দেখেন, কয় মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ। এর মাইদে যা আছে, জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে? আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়ান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কথা না, কার জন্য? এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ নবীজিরে শিখাইতেছে। আপনি এটা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপারে আমরা সবাই একমত। তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা বল, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি, কার খুশির জন্য? পীর সাহেব হুজুরের খুশির জন্য না, আপনি নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য। তা আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকে, তো পীর সাহেব হুজুর এমনি খুশি হয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পীর সাহেব হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন, আল্লাহ খুশি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, পীর সাহেব হুজুর আপনি দেখেই খুশি, আপনি যাইছেন মাহফিলও দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হইল, সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করণ যাইত না। এই আল্লাহর জন্য করতেন গিয়া এটার ভিতরে কাউকে অংশ দেওয়া যাবে না। আপনি যদি সব আল্লাহর জন্য করেন, আপনি মুমিন। আল্লাহর যদি অস্বীকার করেন, আপনি কাফের। আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্যও করেন, আপনি মুশরিক। আর আপনি যদি কথা কোন একরকম, কাজ করেন আরেক রকম, আপনি মুনাফিক। কথা কি বুঝা গেছে? সব একবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আজকে আমরা দেখো বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছাইরা জান্নাতরা কই আছে এটারে বিছাইরা বার করে লাহন, সকলে আড়া শুরু করন, জান্নাতের দরজাত গিয়া খেরুইতে হন, গিয়া দেখাম যে হুর গেলমানরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে, আমাদেরকে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি কয়েক সরব এরপরে ভিতরে গিয়ে বিয়ালাম, এরপরে দেখাম যে এই জান্নাতি নাজ নেয়ামত। সুবহানাল্লাহ কয় না রে? হুর গেলমানেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া, আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করব, কার খুশির জন্য করব? একটা খালি খেয়াল রাখবেন, এইটার লগে কোনোভাবে
কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায়। আপনার তারা এই হইল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সবজি আল্লাহর লাগিয়া করতে পারে না। এবার দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন আইছে এবারে নামাজ পড়া ধরে লাইছে, টুফিন কিনা লাইছে নতুন, সে আসেনি রে কালবা কথা আসেনি এই কালবা। সারা জীবন এবার মাথার কেউ টুফি দিচ্ছে, হারামও কইতে পারতো না কেউ। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুফি কিনাতে মাথার দিয়া লাইতেছে, যেহেন নামাজ চাই হুদুদি ফুটা লাইতে আছে, একবার পড়ছে আবার পড়তে আছে, সবাই দেখাইতেছে। এবার নামাজের কেয়ামত লাগাই নিছে নামাজের, নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে এই নামাজটা কি আল্লাহর জন্য না ভোটের জন্য? তো নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শিরক করে ফেললেন, আপনি ভোটের লগে নামাজরে মিলেই নিয়েছেন। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার 2টা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশেম ভাই খেয়াল করেন, উনি এত সুন্দর করে 2টা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছে, যেই দিন, এই খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝালাইছে, আর আপনারা আমি বুঝাইয়া কইতে আছি। আপনার স্ত্রী আরেকবার রাত ধরে আড়ে, আপনার কি আনন্দ না কষ্ট? কথা বলা, আনন্দ না কষ্ট? মুসলমান প্রাণপ্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী, তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও, এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে। কবি কয়, আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন বাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে। আমি একজন মানুষ, বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, এ মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছে নদীর কিনারে গাছ দিল, গাছের পরে ফুল দিল, ফলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব, কই নারিকেল গাছ আর কই মাথা, কই গোড়া কই মাথা, ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত। না, ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্যে? আখের ভিতরে কে দিল রস? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, তোমারে মানুষ করে বানাইলো, ঘোষণা দিল তুমি আশরাফুল মাখলুকাত। এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয়, মির্জা গালিব কয়, আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমি এতদিনে বুঝছি। আল্লাহর এই জন্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজদা দেবে, ঠিক কিনা? এটা বরদাস্ত করতে পারেন না। আপনি আবাদত কম করেন, প্রয়োজন আপনি আবাদত কম করেন, কিন্তু আফে তাফে করেন না, মনটা যা ধরে তা করেন না। এই মাছের উপরে গেতেছে, এই ফিরের উপরে ঘুরে গেতেছে, যা মনটায় ধরে। বাংলাদেশের মানুষ বুঝেই না, এটা যে করা যায় না, এটাই বুঝে না। এটা হচ্ছে আফসোস, এটা হচ্ছে আফসোস। বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি, কিন্তু আফে তাফে করে বেশি। যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারে না আমার দেশের মানুষ। আবাদত কারে কয় এইটাই বুঝে। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস। আচ্ছা, আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন, খুব খেয়াল করেন, তারে মোয়াং
বেশি জ্বালাই লইতেছে তে আরেকটা এটা ফরি করলো ষড়যন্ত্র। এটা আমিন কর, জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষ আবাদত কারে কই বুঝেই না এটা যে আবাদত। শয়তানে আপনার কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন? যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইল ইন্নী খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আল্লাহ যখন মানুষ বানালেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ খুব খেয়াল করেন, শিখন কথা আমরা আসল কথা তাইয়া পড়তাছি, খুব খেয়াল মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে। এত ওয়াজ শোনানোর সময় আমরা নাই। এখন মানুষ অনেক ব্যস্ত, কম্পিটিশন, এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা। আমরা কম কথা শুনে বেশি আমল করে আলাম। এখন খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে কথা খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইলিস। জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, হ্যাঁ তে মুআল্লিমুল মালাইকা হইয়া বইয়া রয়েছে, তে ফেরেশতার উস্তাদ হইয়া বইয়া রয়েছে। তো যখন মানুষ বানাইছে আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করে সিহন কথা। ইব্রাহিম ভাই খেয়াল করতেছেন নি? কত ঘুরে বলে ভালো আছেন না? ওয়াজ এখন আপনি চাই রয়েছেন, হ্যাঁ ওয়াজ এখন চাইয়া রয়েছে, হ্যাঁ মার হাবা টার্গেট মিলাইতে পারছে না রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাইলে ওই যেই কথাটা কইতাম খেয়াল করে, এখন আগে আসিল জিন আর ফেরেশতা। কে কে আসিল? কইতেন না, কথা কইতেন না? জিন আর এক কান্ট্রিসি কথা ক কিতা কিতা আসিল আগে? জিন আর ফেরেশতা। এখন বানাইছে মানুষ। এখন জাত হইছে কয়টা? সবাই কথা কন, জাত হইছে কয়টা? তিনটা। তিনটা জাত অনের পরে এখন আপনারা কন, একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তখন তো রুল নাম্বারের প্রশ্ন আইয়ে। একজন থাকলে তো রুল নাম্বারের কিছু নাই। তো তিনজন ছাত্র, রুল নম্বর 1 কার 2 কার 3 কার, স্যারে জানে কোন ছাত্ররা ভালা। কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুল নাম্বার দিয়া লায়, তো অন্য 2 জনের গার্জিয়ানে কইব অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই লিছেন। কোনো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, আপনি তারে তার বাহের বুধে খাওয়াইছে না, তার মায়ের দেশি মুরগার ডিম খাওয়াইছে, আপনি খাইয়া সেটা তার এক দিয়া লাইবেন। আমার ফুতে কি তারতে হস লেখাপড়ায় কম মনে করছেন না, স্কুলে কম যায়, তো ও মাফলেও তো 5 কেজি বেশি হইবতে। আপনি তার এক দিয়া বইয়া রয়েছেন, হেতারে ফাতলা একটা ফলা, সিহর একটা ফলা, তো বাতাসে লেগে গাছ ধরে রেখে রইতে আমার লাগে কংসনগরের হেতার মতো। কংসনগর তো ঘটনা শুনছেন না, কংসনগর কুত্তায় খেকন দিয়েছে, একটা ফাল জায়গায় পানি ফুটে গেছে। এটি বেড়াইতে দি এর তো অনেক ভালো নাম আবুল কাসেম সরকার। হ্যাঁ মাইরা বেড়া একবার যেই কথা লেশিয়ারা কইছিল এটা মনে হলো আবার শৈল হনকাপ দিয়ালা। লেশিয়ারা এবার কি তা জানি কইছিল, এবার ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমারটাও লাল আমারটাও লালাইও। হ্যাঁ তারা ডরে, হ্যাঁ তারা অহন আবুল কাসেম নাম শুনলে 2 গ্লাস পানি খায়। একটা হুজুরান ছিলেন কইতে জানি সেতা, আপনি সেতের কি দেখছেন, কইছে না দেখাইছে না তো কিছু, এবারের ভিতরে অনেক কিছু আছে। আসেনি রে এটা টেবিলে দেখালাইছে, আপনি কি দেখাইছেন? মার হাবা কয় না রে। তৈরি ওই সেই কথাটা কইতাম সব কথাটা কই লইতাম নি, ওই যে কিতানা কইতাম সব এখন জাত হইছে কয়টা রে, এখন ছাত্র হইছে কয়জন? জিন ফেরেশতা মানুষ। এখন 3 জন যে হইয়া গেল গা, তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা। সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি? হাকামুল হাকিমিন, বুদ্ধির বুদ্ধি, যিনি বুদ্ধি শিহায়, বুদ্ধির সেরা, তিনি হইল আপনার আল্লাহ। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কিতা, তখন যদি একজনের যদি রুল নম্বর 1 দিয়া লায়, বাহি 2 জনের না চিন্তা যাবো গা। আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হইছে রে, সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ করছে কিতা 3-4টা জিনিসের ন্যাখানো করছে। কইরা সেটা আদম রে লিরাল গোপনে, এটাকে ওর কাছে কোয়ার দরকার নাই, এটা তোমরা ভিতরে রাও। নিরাল করছে কিন্তু আল্লাহ আগে আগে নাম শিখাই দিয়া হেতাটি আর জানতো দিছে না। 3 জনটা বয়াইছে সামনে, জিন করে আল্লাহ আমি দিয়ে হানুই ফেরেশতা করে কবি দিয়ে গুল দিয়ে আদম কলব্বাই সুবহানাল্লাহ কেন তো 3 জনটা বয়াইয়া আল্লাহ প্রথম ফেরেশতারি এটা কি দাঁড়িয়ে আহা ফেরেশতা আপনি হাতে ফেরেশতা হইছে ভাই, ফেরেশতারে জিজ্ঞাসা হাতে কয় পানি
ফেরেস্তারে জিজ্ঞাসা রে কি দাঁড়ে ফেরেস্তা কয় আল্লাহ আপনারে যেমনি তুমি বানাইছ আপনার যে প্যান্ডেলের বাসটা খাড়া করাই দিলে এটা যেরকম 1 মাস যদি এটাতে না হতায় বাসটায় কোনো কয় না আপনারা যে খাড়া করাইলেন হতান না দি এই ফেরেস্তারে দাঁড় করাই দিলে জীবনে কয় না আল্লাহ কি থাকতাম না জায়গাটাম আমরা কি এখন খেয়ে থাকতাম না হইতালিতাম না বইয়ালাইতাম ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন নাই আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে এখন ফেরেস্তারে যুগত জিগাইছে এটা গীতা ফেরেস্তাকে আল্লাহ আমরা কি আপনার উনা উফাস ভক্তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিফাসাও লাগে না এর লাগে আমরা দৌড়াদৌড়িও নাই আপনি আমরা যেহেন খেলা করাই দেন খেরুই থাই যা করতেন কোন সুরালাইতে আসি এর বাইরে দিয়ে আমরা কোনো কাম নাই এটা আপনার কামও লাগে না এটা আমি এই ফইলা দেখলাম এটার নাম কি তা কইতামও পারতাম না সুবহানাল্লাহ কোন নদী ফেরেস্তা ফারসিনি এটা রাখা দিছে আল্লাহ এটা কি জানে এটা ফেরেস্তা কই এটা কেমন কয়াম এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি তো এটা 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 কইতে পারবো নি কয় না আল্লাহ তো কইতাম পারতাম না তো ফেরেস্তা কি এই পাস না ফেল করে সারসা আল্লাহকে জিন করে আল্লাহ আমি তো হ্যাঁ কই এটা কিতা তো জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেস্তায় তো ফারছে না সারছে তো কয় এটা এটা কইলো না ওই যে ইয়ে আর কি এটা তো এটা কি তা কই এটা আদম আমরা আব্বারে ডাক দিস বাপটা তো ছিল বেটা যাইতা বাঘের করে না আমরা ওই শিয়ালের সাপ ঠিক কিনা কও বাপ তো ছিল বেটা যাইতা এটা হু বেড়াব্বা মনে করছ আব্বা আদম রে যখন ডাক দিছে আদম রে কই জি আল্লাহ কই এটা কি কালেটা পানির বোতল অহনার মেসে এই জগ গ্লাস লইয়া খায় না এটা লইয়া আটতে থাকে বাসু উঠলে বেশি কামও লাগে এটার ভিতরে পানি আছে এটা মিনারেল ওয়াটার কয় এটা আপনি ঢুকিলা খায় কয় মাশাল্লাহ থ্যাংক ইউ এটা কি কালে এটা টিস্যু অহনার জাফো তো গামছা গুমছা নাই আগে না গামছা বেঁধে থাকতো হাত মুচ্ছা যাইতো গা চর্বি এই গামছা মুচ্ছিল হুগানের লেগে এটারও চর্বি ভরছে সকাল থেকে যে মোছা শুরু হয়েছে হাইন যার আগে যাতে মুস্ত গেছে পরে এতে ভালো আছিল না মুস্ততে ঠিক নি রে আল্লাহ এখন এটা নাই গামছা গুমছা নাই বাসো বান্ধব না এখন টিস্যু বাড়িছে টেবিলও দিয়া রাখে মুচ্ছা হালাই দিয়া বাহ্যিক গায় মাশাল্লাহ কইটা কিতা আল্লাহ এটার নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বারোয় জোরে সুবহানাল্লাহ কোন দি আপনি কোন সুবহানাল্লাহ কি বুঝলা লেছেন আপনারা সবাই একটা চিনলেন দিয়া শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে একটা সুবহানাল্লাহ কর ইব্রাহিম হুজুরে কইছে না ওনার গলা মিছিল ওনার গলা মিছিল ওনার গলা মোটা গলা এখন দেখবো দৌড়ালাইতাম এখন যে কইব দেখবো দৌড়ালাইতাম ফারাম বলেন সুবহানাল্লাহ এই কইলাম না এখন কইছে আবার বার হাবা বলো এবার বলে এই জিনে ফারছেনি রে ফেরেস্তা ফারছেনি আমরা আব্বা এবার আব্বা যখন ফারছে এখন আব্বাই কি ফেল না ফাঁস সান্না টুন্নাটা গোল্ডেন প্লাস আব্বাই ফাঁস করছে পরে ওই কায়দা শিক্ষালাইছে তো আল্লাহ তো কায়দা লইছে তো আল্লাহ তাবারক তাআলা করছে কি তা কায়দা তাই না এখন তাইনাটা সাইজ করে রয়েছে ফার্স্টটা অসুবিধার দল কিতা করো 70 দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্ট হয়েছে গেলারে তো ফেরেস্তা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত রুল নাম্বার 1 কার কয়টা আবার কোন লাগেনি আবার রুল নাম্বার 1 হয়েছে কি হলাম তোমরা কোনো আপত্তি আছে কোনো আপত্তি কি ফার্সি না ফিটা যে খাইছি না এটা তো কোফাল ভালো আবার আপত্তির কি আছে হ্যাঁ ফার্স্ট হয়েছে এটা তো দেখাতে তো তোর রুল নাম্বার 1 কি আদম রে দিয়া লাইতাম কই ফানা না বাবা দিবেন কি তাম ফানা সুবহানাল্লাহ কোন না কেন এখন আদমের রুল নাম্বার হইছে কত আল্লাহ ডাক দেখো আদম রে ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতা ও জীব আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় আদম তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশে তো 5 পাস করলেও একটা সার্টিফিকেট পায় 8 পাস করলে এখন বাইদি দিয়া নতুন পায় মেট্রিক পাস করলে তো ফুড় এ পায় আইএ পাস করলেও পায় তুমি যে পাস করলা তোমার তো একটা সার্টিফিকেট দেওয়ার দরকার আদমে বড় বড় কান্দা দিছে আল্লাহ
আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না, মাপ চাই। সুবহানাল্লাহ কয় না? আমরা এই লুবি মানুষ না, হাম গরিব হইতে হয়, টোকান না পয়সা নিহিল হইতে হয়। কথা তো শুনছেন না? ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে, এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফানের লগে গল্প করে উর্দু। সাহস করে কুতুরা হাই লাগাইয়া কইয়া লাইলে কই আপনি পারেন উর্দু? কয় পার। আমরা পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি। কই কি কথা কইছে? কয় একদিন আর্মি আমরা দেখে লাইছে, দেখে সারা গাই এ বড্ড এ পয়সা লে এলাম, আমার ডাক দিয়ে কয় বুড়া পয়সাটা লই এলাম। তো আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতে হয় কিন্তু প্রকাণ্ড পয়সা নিহি লইতে হয়। সাহস করে কই লিছেন বন্ধু। আমি কই না হইছে। কয় না হইছে না, তুমি তুমি বেশি বিকাল হইছে। পাকিস্তানি আর্মি কইছে হইছে, তুমি কই হইছে না। তুমি পাকিস্তানি আর্মি কইছে লোকে কইছি না আমি এটা হইছে না। আমরা কি উর্দু আজ থেকে কই? আমরা পাকিস্তান আমলে কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু হীন হইছটা। আদম আলাইহিস সালাম কে আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছি না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম, একটা সনদ পাইম, আমার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না। তো আপনি শিখাইছেন, আমি ফাড়ি দেখে কইয়া দিছি। আর আমি কি পারিনি? আপনারা গোপনে কি হয়েছিল? আপনারা গোপনে আমার রাস্তা করতে গেছে এগুলো আপনি আমরা দেখলেন। এই তিনটার নাম তিনটা, এটা কই আলাস তুই? এর লেগে আমি মুখস্থ করে বইয়া রইছি। ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি, ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই, কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও। হেতে এটাও লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও। খাতার ভিতরে এটাওতে লেখা দিয়েছে। কয় ২৩ সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছিল। কই কোনটা হয়েছে? কয় মরিয়মটা দিও। এটাও তো আরে তোর ফিসে মরিয়ম তাই রেখে দিচ্ছি কইছি, তুই এটা লিখছি কিন্তু তুই। আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ। কথা মনে আসেনি রে? ঘুমাইলেছ সব? সব খেয়াল মনোযোগ। এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা, মার হাবা কয় না। আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে। কত হইলে কি? আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, মাপ চাই। আমি যদি দিতাম চাই। তুমি দিলে আমার আপত্তি নাই, তুমি যেমনে কও এমনি আমি রাজি। আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা কইছিনি? তুমি যেমনে কইছো আমি এমনে আছি। তুমি কিতা দিতা চাও, তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা, তোমার এরা দিয়া দিলাম। হে আব্বা আমরা রাব্বা রে, হে আব্বা আমরা রাব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাইতা, ভাগের ভাগের করে হইছি আমরা সব হিয়ালের সব বাপ তো বেড়া যাইতা। বাপ আব্বা কি জেমনের মধ্যে সার্টিফিকেট পাইছে মনে করছো? জিনেরা ঠকাই লইছে না, ইয়া ফেরেস্তা বেড়া নোড়াই লিছে না। এরপরে না আব্বা ফার্স্ট হইছে। সুবহান আল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহান আল্লাহ? এখন আল্লাহ কয় এই ফেরেস্তা, কয় জি আল্লাহ। কত ফার্স্ট হয়েছে কেনা? কয় দেখার ভিতরে তো আদমে। কত সম্মান করবো না একটু? আল্লাহ ফার্স্ট হয়েছে, তোমরা দাঁড়াই একটু সম্মান করো। তো ফেরেস্তায় দাঁড়াইছে, তার ফাও তো আনতে দিয়ে ফাও দূরে থাক। তো ফেরেস্তা গিয়ে কয় আদম আপনি ফার্স্ট হয়েছেন, আমি আপনি তো পারছি না, আপনি মনে কিছু নিয়েন না, দেরি হয়েছে ধরতে। তো আদম ফেরেস্তায় দৌড়ে বইয়া রয়েছে, জিনে বেড়াইতের মতো সিনা টান টান করে ফেলেছে। বেয়াদব ধরতে অসুবিধ নাউজুবিল্লাহ কোনটা কেন? ফেরেস্তাকে আনতে দিয়ে দৌড়ে রাখছে, আর জিনে গিয়ে এমনি সিনা টান টান করে বেড়াইতের মতো করে। আল্লাহ কই কি তার ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়ের তুই খেলি কীর্তি কয় না, দৌড়ার পিছনে আমার কাছে যুক্তি আছে। আল্লাহ ক যুক্তি হলো হইছ বাটফা, তুমি যুক্তি হলো হইছ, তুমি এতদিনে নিয়ে এইটা নিয়েছ, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, আর আজ তুমি আমার লোকে যুক্তি দাও। এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে, তাড়াতাড়ি সাজদা দাও, কয় না না না
আমি সাজদা দিতে পারি না। কয় কেন পারো না? কয় খালাক্তানি মিনান নূর, খালাক্তানি মিনান নার, আর খালাক্তাহু মিনাত তিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটা কি উফরে যায় না? নাই মাইয়া পড়ে। কইটা দিল নাই মাইয়া পড়ে। কয় আগুন। কয় ধরাই দিলে উপরে উঠতে যাই গায়। কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়, এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না, পারে না, পারে না। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বেয়াদব, দূর হয়ে যা, জান্নাতে বেয়াদব কথা বসুইটা কান্না ফান্না কথা কস। বলো জিনে বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে 12, আমি কোনো আর থাকতাম পারতাম না। একটা কেয়ামত লাগাই দিয়া যাই ঘেই। এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি জিগান লাগবো? কোনো মনে দেখো না, বেয়াদবি করো, কথা শুনো না, থাকবো কেমনে? তোমার আমার ভার কোনো মত আছি, তুই সাজদা দিস না কেন শিববা? তো ইয়া জিনে কয় তো কি হলো মোহন, আপনি যখন কোন বাড়ি জিগান লাগবো? বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না, শেষ যাই আমল টামল করছিলাম, সাজদার জায়গা তো আর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তা, সবে তো ফাও গেছে। মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই, এটাকে আমি মান্য না, বেতন দিয়া দেন যাই। কি দিয়া দেন? কথা কেন কি দিয়া দেয়? আচ্ছা মাসের 29 তারিখ না, যা 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে নেবেন, তো আমার বেতনটা দিতেন না? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কেন তো কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লইয়া জ্ঞান। কয় কি 3টা? কি কি? 1 নম্বরে, যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এ আদম বাঁচবে কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে বারণ লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ফরিন্দা যদি তাহাজ্জুদ পড়তে চায় এইটাও দেয়। ঠিক কিনা কও? তুমি কি চুরি করবে না? তাহাজ্জুদ তোমরা থিতাই নাও। এর লেগে জিজ্ঞেসলাম জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কাম লাগলে বাইতে বুঝি আইয়ে। এটা আর লেগে কইসলাম। এই লাল টুপি, এই বস। তাই গড়াইলে ঘটনা গড়াইলেই বসে দেড়ে জাগাতে জাগাতে নমুনা খারাপ। ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস। আমিন কন। জোরে কন, আরো জোরে আমিন। ভাই কিচ্ছু বুঝা গেল না রে ভাই। এবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল। জিনে ডাক দিয়া কল্লা, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা তো একটা মনে পড়ছে, কই এলাম নাকি? কইলে তোমরে কই এলাই। আর আইনা নাই, এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না। কোন দিন জানি মুড়ি গিয়ে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা সাইডে হয় ওই একটে মরে ভাই, ওই একটে ইয়া করবো আর কি। মরে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটে ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিকে হুজুর আমার বর্ষটা কবে হলো? তো হুজুরে ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া কয়ে, শুনো এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আপনি চুরি করবেন এমন না কি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন, মালটা লয়ে বাড়িয়ে দৌড় দিয়ে গেছেন। বিষয়টা এরকম না, এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। থাইপ বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কিতা করবেন, সিলান দিলে কই যাওয়ার, মালডি কই নিয়ে হালাম, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বইছে, কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি এই জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কম? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে। টাকা লইয়া গেছে গা। ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া। ওখান এবিডির বাদ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটিশের এমপি টিউলিপ আমার কথাটা টিউলিপ এই টিউলিপের চাকরি বেড়াইয়া লইয়া মন্ত্রিত্ব বেড়াইয়া লইয়া টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই একখানতে লয়ে গেছো 56,000 কোটি টিহা। এই টিহাটি কার? এই টিহাটি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা। এই টাকাগুলো আপামর মানুষের। ঠিক কিনা কম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এটার এই হইল অবস্থা। তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না। তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না। ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা নির্বাচনের আগে বিটার ভিতরে কুত্তা ঘুমায়। একটা ঘর তুলতে পারছে না, তে ফাঁসকরণের পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। ঠিক কিনা তো? কয়টা বেতন ফাঁস বেড়া? এই কয়টা বেতন ফাঁস? হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাই সত্তা কানাডা গিয়া বাড়ি করো। ঠিক কিনা কর? এ টাকা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে তোমরা আমার টাকায় কেটে বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো। ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে। এবার চুরি করতেও একটা কায়দা করে হ্যাঁ তো চুরি করবো কি তা না করবো। তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে। এটা ধরনে জানা তার লোকে আসে না নাই তার হাফ প্যান্ট বুঝাই জানা। তো এমনিও কালা আরো হাফ প্যান্টও কালা। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দেওয়ানে লেগে যেন ফিসলা দলে যেন বুচুরিয়ে বাড়ি এই তেল তুলাই। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমার বর্ষাটা কবে? তো হুজুরে ফোন জিজ্ঞাসা কইয়া দিয়েছে। হুজুরে মনে করছে তে বুধ এই বনাজি ওষুধ খাইলো এর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা। কয় কিবারে পড়ছো হুজুর? কয় শনিবারে। কত হলো শুক্রবারে আমি মিলাদ ফোড়াই, শুক্রবারে মসজিদে মিলাদ ফোড়াইব। তো ইমাম সাহেব কইছে কি এর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফোড়াইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসও আনছে, তুমি এবার মনের আশা পূরণ করে দিয়ে। তেফিসের তো কইতাছে রাত্রা যেন আন্দাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাত্রা যেন আন্দাই রয়। তারপরে কইছে টিপ করে যেন কটা ফোড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও, এবার কামড় লাগবো ওষুধ খাইতে। হুজুরে তো সরল বিশ্বাসে। তারপরে কই লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি? তো চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা হইতে আছে, শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে তার। চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যা। তাইলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোড়া মেঘ থাকবো, লেলিরা বাতাস হইব, আপনি কারবার করে এই চালাইবেন। আবার যদি তাহাজ্জুদ পড়তেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে, ফকফকা জ্যোৎস্না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চলতে চায় চেষ্টা করে, ফীনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর? কত মনে আছে?
আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি এরপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো। তাহলে একটা কাম করেন, আমরা কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ কয় যা দিলাম। তো তার দাবি না কয়টা? আমার কথা কটা বুঝলা লাইছে? দাবি করা তিনটা তো গেল কটা, আরো একটা গেছে হায়াত। হায়াত দেন কেন বলতে আরো রয়েছে কটা? কয় 2 নম্বরে কি চাও? আল্লাহ আমি তো শয়তানি করাম, খেত করতাম সময় পাইতাম না, দোহানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করাম সারাটা বছর। ঘরে গিয়া খিদা লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ কয় যাইডাও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক। কার কি চাও? কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা জায়গা, জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়, কেউ যেন আমারে না দেহে। শয়তানেও মাইরে রে ডরায় রে। শয়তানি চিন্তা করছে জামাই বউয়ে ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আইটা যায়, এবিডিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান ডায় না, এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান ডায় না, তইলে এবারে জোতা দিয়ে এবিডিয়ে ফিসা দিয়া। ঠিক নি রে? শয়তান ডায় না আমার ভিতরে, আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলবিস? আমরা 1 খেতার তলে ঘুমাই, হন দিয়ে 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না। কারণটা কি তারে? শয়তান ডায় না কারবারটা গড়াইছে। আমারে যদি দেখ খেলায় তারা তো আমারে খিচ্ছা লাগবে। আল্লাহ আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে। আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে। ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেব। আমি এগুল দিয়া ঢুহাম, হেগুল দিয়া বারোয়াম, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দেন। জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগবো 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে হুজুর তাই 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস, আর আপনি এত দিচ্ছেন গিয়ে? কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না। এবারে লেগে বাড়াইয়া দিয়ে দিছি, তাই তালাকে ধরে না কিনে, তাই তালাকি এবার 250 দিয়েছি। হুজুর কারবার গড়াইলাম, এবার যা হইল এমন কারবার গড়াই দেন দেখবা। জামাই বউয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারে অসভ্যতে কার সামনে কথা কয় রে? তে বোধহয় আমারে বুঝলে লাইছে রেতে। কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন, আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ শুনে দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাই সাদা কাগজ গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়ালায়, আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে, তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ খিসান কটা খিসান আমার আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুন আমি থাকতাম ফরাম না থাকলে ব্যাক কর তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুবিধ নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসেন ফিরত সিহনজিগুলো দিতে তুই খিসেন কত কর আল্লাহকে ও মাতে দিয়ে ডরাই নিছে। আরে ফোরদাটার সিফাত যা হাদিস, ওই ফোরদাটার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দারা যখন লাড়ইয়া ফুড়ে যাইব গা, আল্লাহ কইব ফোরদাটার ভিতরে যা,
সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ আল্লাহ কব পর্দার ভিতরে যা, তো পর্দার ভিতরে গিয়ে কান্দে, গাল ভাইয়া ভাইয়া মালি বলে আল্লাহ ডাক দেখ অসিদ্ধ, তুই এমনি ঘুমাইছ কি? তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইব যে না রে? 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর ফরন গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি, তুই এতক্ষণ কি ঘুমাইছ? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া মাইদে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইতালাইতি, তুই এটা খিতা করছ? এগুলা যখন ধমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিডেন, আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কব নিরা লেগুল দিয়া ঢুকে আলা, কেউ যেন না দেখে। যদি নসিব থাহে আর জান্নাত যদি নসিব থাহে, আল্লাহ দেখবেন একটা কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলের তার বিস্কুট দিয়া পারছে না, সুইটারটা লেগে বেরিয়ে মায়া বেশি, তেও কান্দে বেশি। আম্মাই করছে গীতা এই বিস্কুট লেগে হাঁটে 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 5-6 জনের সাইকেল দিয়ে ঘুরতে আছে, এটা নিরো কইছে তোরা কোথায় হেকুল দিয়া আটকা নিরাল তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়া গিয়া ফিসি দিয়া খাইয়া তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা, তুই আলগার জায়গা তে 2টা বিস্কুট লিয়া নিরাল খাইয়া খাইছি না, খাইছি না, এরকম একটা ভাবধরে রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু ফোড়া দিছি, তারে জিজ্ঞেসে ফাঁক গরো কাটারে, আমি কোনো আলু ফোড়া দিছি না। জিজ্ঞেসে ফাঁক গরো কাটাতে আমি কোনো আলু ফোড়া দিছি না। তাই ওইভাবে বিস্কুট মিস্কুট খাইয়া সেটা তো আমি কোনো ইয়া বিস্কুট খাইছি না। কি আল্লাহ, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রে তো চিনছো না দাদা, তুমি আল্লাহ রে চিনছো? একটা আল্লাহকে ডাক দাও না, মনটা বইরা আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি এটি তোবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তোবা করেন তোবা করেন তোবা করেন, তখন তোবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তোবা? এতে মুহে মুহে কো আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এদিকে তোবা হইল, এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তোবা করে। তোবা কারে কয়? 1 মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তোবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব নাগাইশের ফির, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই, আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, খুলনা নাগাইশের ফির সাহেবের কলজাত ফানি নাই, কি এর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর, আইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়া বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি পড়ে ঘুমাইয়া না, আজকা শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন, স্বপ্নে আইয়া দেখা দিছে। পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে, পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি, যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ, আল্লাহ সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ, ডাকটা দিছ না সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়,
এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের আমার এই দুনিয়াতে রাখছো ওলা আর আপনাকে বাপ করে দাও। আর জীবনে একটা গোনাও করতাম না, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছো রে। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফিসাবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা, এটার নাম তওবা। আমরা যদি করি এটি তওবা না, তো আমরা গুনাহও করতে আছি, তওবাও করতে আছি। কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি। কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুস্তাক ফয়েজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন। আমি ইনশাল্লাহ যা দিছি 1 লাখ দিছি, 5 লাখ দিই, আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামলেও মুখে দিয়া গেল রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, আমিন। মনের আশা পূরণ করে দাও, আমিন। 3 নম্বর। আমি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। কি নাম? নূর আলম সরকার। নূর আলম সরকার, নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর একটা লোক আমার দরকার। 4 নম্বর 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নম্বরে, 4 নম্বর না, 4 নম্বর সালাউদ্দিন ভাই, উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ, কপাল খুলে যাবে রে ভাই। 5 নম্বর কি নাম? মোহাম্মদ মনির ভাই 5 নম্বরে দিল 10,000। 6 নম্বর একটা লোক আমার দরকার। মোহাম্মদ আলী 6 নম্বরে দিল 10,000। 7
7 নাম্বার কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। আগে 1 লাখ দিছো, আমার আপত্তি নাই। 10,000 টাকা 7 নাম্বার একটা লোক চাই। জনাব আব্দুল সত্তার মুন্সি 7 নাম্বারে দিল 10,000। আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 3 জন দিতে পারবা। 8, 9, 10 টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। জামাল ভাই 10,000। জানাব জামাল, কোন জামাল ভাই? জামাল ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। 9, 10 2টা লোক আমার লাগবে। কে আছেন 9 নাম্বার? 9 নাম্বার, 9 নাম্বার নাই কে? 9 নাম্বারে 10,000। আল্লাহ আল্লাহ, তুমি তাকাই দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি জান্নাতে ঘর বানাইও। 9 নাম্বারে আছেন একজন। আল্লাহ 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 আল্লাহ। আর 2টা লোক মাত্র, 2টা লোক নাই। 9, 10 ধন্যবাদ, ধন্য সন্তান। কি নাম? ইসমাইল ভাই 9 নাম্বারে দিল 10,000। 10 নাম্বার কে? মাশাআল্লাহ, মাওলানা ইসমাইল 10 নাম্বার, লাস্ট 1। আমার দরকার ছিল 10 নাম্বার। না হয়তো না, এতবার কইছি, কই আসতেন হেপলা? একটু ঘুমাই না না, কি আর এতে হলো লইতা জরিফানা করে দিতা। কি নাম? শাহাদাত খন্দকার 11 নাম্বারে দিল 10,000। এবারে যত ভালা মানুষ মনে করছিল, এত ভালা মানুষ না। 10 জন একটা মিল মতো ইয়া সারছে। এবারে একটা দিয়ে একটা ফ্যাস লাগাইছে। এখন আরেকটা লোক লাগে ফ্যাস ছড়ানের লাগিয়া। কি হবে ওটা বুঝতে পারছে না, লাগাই নিছি কেন? আরেকটা লোক 12 নাম্বারে। আল্লাহ, একটা সামাজিক লোক যেন ফ্যাসটা ছড়ায়, তারা এবারে মেলটেল করে, এরকম একটা লোক আমার লাগে। আল্লাহ 12 নাম্বার, 12 নাম্বার। মাশাআল্লাহ, অনেক সামাজিক লোক। দাঁড়ান দাঁড়ান, সামাজিক লোকটা দাঁড়ান। সবাই ঘুরাই একটা সালাম দেন। মাশাআল্লাহ। এটা কি সালাম হয়েছে? এটা ঘুরাই হয়েছে এই এমনি। আসসালাম দেন। মাহবুব সালামের নমুনা করে নির্বাচন করব। আলহামদুলিল্লাহ। মাহবুব মাহবুব এবার জন্য ঘুরাইয়া সালাম দিছে রে, আমার মাথা বেড়াইয়া ঘুরে গেছে এখানে। মাহবুব ভাই এবারে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 12,000। আমি ওখান আর চাইতাম না, ছোটবেলা দেখতাম মাছের যখন জু লাগে, যেবারা জাল খেয়েও দিতে পারে, এবারা তো সাদা হইয়া উঠে। ছোট ফলাফানে আমরা যা আসলাম, মশারিরে টুকরা বানাইয়া 4 কোণাত ইট বানাইয়া আমরা নেইটা দিয়ে হালাইতাম। দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে রে। সোয়াবের জু লাগিয়া গেছে গারে। এখন দেখবা মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়বো। সুবহানাল্লাহ কয় রে। 12 নম্বর হয়ে গেছে। এটারে কতক্ষণের ভিতরে আমরা ফুন্ড বানাইলাম। হ্যাঁ রিপন, হ্যাঁ রিপন বাইয়ে 10,000 হয়ে গেছে 13 নাম্বার। আর 2টা লোকলা পারভেজ সরকারে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। হ্যাঁ হ্যাঁ আমপাং, হ্যাঁ আমপাং নামি গেলা। হ্যাঁ মুরাদনগর আমপাঙে। এবারে আমপাংটা শুনলে আমার মালয়েশিয়ার কথা মনে করে দিকে। আমি মনে করছি মুরাদনগর দিয়ে বোধহয় মালয়েশিয়ার একটা জায়গা পড়ছে, পরে দেখি যে না আমরাই। আমপাঙের 10,000 কি নাম না? পারভেজ ভাইয়া দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। 15 নাম্বার একটা লোক লাগেই লাগে আমার, নাইলে মিল হইতো না। আল্লাহ মিলার লাগে একটা লোক, আল্লাহ মিলার লাগে একটা লোক পারবো? হয়ে যাবো ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? কাশেম সরকার সব জন্য দোয়া করতে আছে। আরে হ্যাঁ মুন্সিপ দিয়া লাইছে 10,000
হয়ে গেল 15,000। আমিন। আবার কেডা ফেস লাগাই গিব, লাগাই। সাবধান। দিলে তাড়াতাড়ি ফেস লাগাইলেও তাড়াতাড়ি লাগাইবেন, যেন আমরা রাত থাকতে ছড়াই লইতাম পারি। বেশি দেরি কেউ আসেননি, ফেস লাগাই না। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনাবে আমিন আমিন আল্লাহ মাশাআল্লাহ। 15 নাম্বার হয়ে গেছে। আমিন। আল্লাহ তুমি কবুল, সবাই আমিন কর না কেন? আমিন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমিন। আরে ফিরসা বুজুরে দিতা না রে, মসজিদ না দিবা, জান্নাত না ঘর বানাইবা। আমিন আমিন আল্লাহ 5,000 টাকা আছেন নি হজ্জ? 5,000। 5,000। হ্যাঁ ঠিক আছে। ঢাকা ডেন্টাল কেয়ার সাহেবাদ হ্যাঁ, বাজার কি করবো? 5,000 টাকা দেবে। ঢাকা ডেন্টাল কেয়ার। আমি মনে হচ্ছি দাঁত নি তুই লাগাইবে হবে ডেন্টাল কেয়ার, যে আমার কইছে আমি তো ডরে। সাহেবাদ সাহেবাবাদ বাজারও ঢাকা ডেন্টাল কেয়ার। আপনি মুখ বন্ধ করবেন না, মুখ বন্ধ করে রাখতে গেলে এবার ডাক্তার না ডেন্টাল কেয়ার দাঁত বিচারতেছে, এবার তুলো আর ফিসা বুঝে আর আইস দিয়া রয়েছে। যখন দাঁত ধরে হলে দেখেন না কাশিম সরকার ডরে মুখ বন্ধ করে বইয়া রয়েছে। আরে তুলতো না, আমি আসি না হ্যাঁ খুলা, আরে খুলা ডরে কি ডরাইছে না সাহস নাই তো। আমরা এই ঢাকা ডেন্টাল কেয়ার ডাক্তার নুরুজ্জামান দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না রে। আমিন আমিন আমিন। এই 2 নম্বরে কে আছেন? 5,000। 5,000 নাই? তাড়াতাড়ি দিয়া 2 নম্বরে 5,000 দেউন না নাই? আল্লাহ কবুল করে। আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন সবাই কোনা আমিন। আমিন 2 নম্বরে আসেন একজন 5,000 দেউন না? আমিন। নাই? আছে নাই? আছে ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ। আসেন একজন 2 নম্বর 5,000 মাত্র। ওই যে 10,000 যে সাফা দিয়ে তুই লালাইছি, না, 5,000 নাহলে 5,000 থাকলো ওই লাভ আছে ইনশাআল্লাহ। আছে। আছে একটু চাপ দেন 2 নম্বরে কে আছেন? 5,000 একজন হন, একজন দেন ভাই ইনশাআল্লাহ। একজন হয়ে রয়েছে, আরেকজন হোক। এটা একটা বিল মতো। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ। আল্লাহ নাগাই শরীফ সাহেবের রাত্রা যদি বারের শর্তে খালি যায়, আমার শরমের চাইতে তোমরা শরম বেশি, আমার দেবনো শরম কম। আমি শরম দিয়া কিতা করাম? আমি তো মসজিদের লাগিয়া না হাত বাড়াইছি, আমি তো আমার লাগিয়া হাত বাড়াইছি না, তো এন আমার শরম করতো। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। 2 নাম্বার একটা লুক আমার লাগে পা নারে তাকবীর। না কি নারে থাকবে। মাশাআল্লাহ। এবার এখন শাস্তি হইব না, জরিফান হইব 1,000 টাকা। এতক্ষণ দেরি করছে কিনে 1000। আপনি কোন সময় ধরে কইতেছে এতক্ষণ দেরি করছেন কিতে? আপনি 6,000 টাকা একটা জরিফানা লাগাইতে যায় 1,000, আর এরকম দেরি করবেন কোন সময়? 6000। 6,000 দিবেন, এবারে জরিফানা দিবার পরেও দেরি করবো। কি নাম? নাম কি? ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই উনি দিয়া লাইছে 6,000। 5,000 হিসাবে কাউন্ট হবে, 1,000 জরিফানা। আমিন আল্লাহ কবুল করো, আমিন কয় না রে। হইয়া গেছে 2 নাম্বার। 3 নাম্বারে আমার একটা লোক লাগে রে, 10,000। আমার আদরের লিটনতে 2 নাম নিছে, তারা করো মানুষ বেশি, 1 নামে তার হয় না, এলে গেছে 2 নাম। এখন হইয়া গেছে 4 নাম। 5,000 টাকা করে এখন বাঘ চলতে আছে, জি। তে 2 নাম লইয়া লাইছে, হইয়া গেছে 4 নাম্বার। বলো মার হাবা। আরে তাকবীর। মাশাআল্লাহ। কারণ আছে শ্বশুর অসুস্থ, বাবু অসুস্থ। হ্যাঁ এলাকা 2 নাম নিচ্ছে মাশাআল্লাহ। এই 4 নাম্বার হইছে। 1 নাম্বারে কে আছো? 5ম ভাগ কে নিবা? 5,000 টিকা করে ভাগ চলতে আছে। জি জি। কয় ভাগ নিবে? খুরশাদ খুরশাদ এক ভাগ। তার লোক কম। 1 ভাগ নিলে খাবিন না নাই। খাওয়ানো কম। কি নাম? কি নাম? খুরশেদ আলম। খুরশাদ আলম। উনি নিয়া নিছে 1 নাম, হয়ে গেছে 5 নাম। একটা মনের কথা কয়ে নিতাম নি, আমার মনে মনে নিয়ত আছে যে 10টা লোক যদি 5,000 টিকা পাইয়া লাইতাম, হ্যাঁ তো ওই গেলাম কারবারটা করতে গেল। এটা মনে মনে একটা নিয়ত আর কি। আল্লাহ 5টা লোক লাগে, আল্লাহ 5,000 টিকা। সরকার শহীদ সরকার পাইয়া লাইছি একজন, আর মাত্র 4 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 4 জনে নিতে পারবা। এরপরে গুস্তের লাগিয়া ঘুরবা, খালি ব্যাগ লইয়া বাদ যাইবা, গুস্ত দেওয়ন যাইতো না। 4 ভাগ রয়েছে রে, নেউন্না নাই রে, নেউন্না নাই। জয়পুর হাট গেছে মাহফিল, আল্লাহ দেন আল্লাহ। ইয়া দেখি মাহফিলের দিন মাইকিং চলতেছে। আমি কি তো গরু যে জব হয়েছে, মাইকিং করতেছে, গুস্ত হনো বেচা হয়েছে না। আমি বেড়া আমরা
বারেশ্বর চৌমনি গরু জব করলে একটা ফাড়াফাড়ি লেগেছে গিয়া কারাকারি লেগেছে গিয়া আর জয়পুরহাট গিয়া দিয়ে মাইকিং করতেছে কারা গুস্ত নিবেন বাকিতে দেওয়া হবে পরে টেহা দিয়েন তারপরেও নেন। আমি এই মাইকিং আর জীবনে কোনোখানে শুনছি না, জয়পুরহাট গিয়ে শুনছিলাম এটা। আমরা আর 4 নাম রয়েছে আল্লাহ আল্লাহ 60টা লোক 60টা লোক। আর কষ্ট দিয়েন না আমারে, দেন ভাই। আমার জরুরি কাজ আছে। 1:30টার সময় কুমিল্লা মিটিং দিয়ে রাখছি, মুবারক ভাই জানে, মোবারকে জানেন না, আমরা সাক্ষী। 1:30টার সময় কুমিল্লা জরুরি মিটিং আছে। আর কারা আছে? হ্যাঁ কি তা করবো? সুমন খান চৌধুরী। 5,000 টাকা দিব। সুমন খানে 5,000 টাকা দিয়ে লাগবো। মাশাআল্লাহ। মার হাবা কন্যা কেন আমিন। হইয়া গেছে 7 নাম্বার। আর মাত্র 1st 2nd 3rd ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা লোক দিতা পারবা রে, এরপরে টেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না। আর আছেন নি 3 জন? আল্লাহ দেরি করেন না। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ মাঝখান থেকে শুনে একজন বলেন। ময়নল। আস্তে আস্তে ময়নল। ময়নাল ভাই। হ্যাঁ হয়েছে ময়নাল না? ময়নাল নো রাজবীর কেন? ময়নাল ও রাজবীর কেন? ময়নাল ভাই দিয়া লাইছে 5,000। আমিন। আর মাত্র 2টা লোক আমার বড় দরকার। মাশাআল্লাহ, তো যেটা চাইছিলাম হয়ে গেছে তো কারবার। আর 2 জন। আল্লাহ 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 তুমি কবুল করো। নাই আর একটা লোক নাই, 5,000 টাকা দেউন না নাই। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আমারে, আমিন লাস্টারটা ঠেলার লোক হয়ে যাবো। আল্লাহ আমিন তুমি একটা লোক একটু মায়া লাগাই দাও। আল্লাহ রহমতের লাঠিটা দিয়ে তার কলমটার ভিতরে একটা ঘুতা দাও। আমিন আমিন কর। আমিন। আর আসেননি হজ্জ? একটা লোক নাই। মাশাআল্লাহ কি নাম? আব্দুল বাতেন ভাই 9 নাম্বার। বাইরে ডেকে দিবেন। আল্লাহ বাতেন ভাইয়ের বাড়ি কো? নারায়ণপুর নিবাসী বাতেন ভাই, লাস্ট ওয়ান। শেষ ভালো যার সব ভালো তার। শেষটা আরে খার কপালো জানি আছে রে। এটা তো কারাকারি লেগে কেমন কথা। শেষটা লই ইনশাআল্লাহ আসবে। একটা লোক আমার লাস্ট। হ্যাঁ ছাড়ছে। আর কেউ দিবেন না? মাওলানা মহসিন। মাশাআল্লাহ মহসিন ভাই দিয়া লাইছে 5,000। হয়ে গেল 10 নাম্বার। বলো মারহাবা। আমিন কর, আমিন জোরে কর। আমিন। ওকে ফাইন, অসংখ্য ধন্যবাদ। যেমন করে বলেছি তেমন করে রেখেছেন। আমাকে বিদায় দেওয়াই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা। না ঠিক আছে, একটু কবে ধরেন। মানুষের দেবো 2 মিনিট 2 মিনিট করে নিতে। দুদিন জানলাম না। জি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমিন। 1-2 হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন? যে হুজুর 1,000 2,000 কি নাম? 1000 দিয়ে নাম লেখা রাখ। জাকির মাম। আমরা জাকিরে জাকি মাশাআল্লাহ। কিতা কইতাম তোর কথা বড় শরীরটা কিতা করছ? তাতে আমরা জাকিরে রে, আমরা জাকিরে জিরুইনের মেম্বরে রে। তো একটা মেম্বর হইলো চেয়ারম্যানের মতো ক্ষমতা রাখে, সাংঘাতিক পাওয়ার তার। আমি আর লেগে ডরে জিরুইন কম যাই, কম মানে কি ফেসো হালাই দেয় আমার। আমরা জাকিরে ওই জাকির মেম্বরে জিরুইনের মেম্বরটা আগামীতে চ্যানেল দোয়া করে দেন। না চেয়ারম্যান হইল, হ্যাঁ চ্যানেল করে চেয়ারম্যান হইয়া লোক তে বাড়াই দিব। চেয়ারম্যান হইয়া লোক আমরা জাকি রে দিয়া লাইছে 2,000 রে। বলো মারহাবা। মারহাবা। আর কি আছে? এই কেউ আছে? একটু তাসবিহ পড়েন। দেন ভাই সবাই নাম লেখা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা মজা কইরা, হ্যাঁ মজা কইরা। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ ইয়া ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। শুনান, আমি তো সব সময় আমরা বাড়ি না গাইছি, আপনারা 1200 কোন ইচ্ছা দৌড় দিলে মাইদি দিয়া কয়েক মাইদি লড়ি বাগদা মার হাবা কর না কেন। আমাদের মাঝে এখন যিনি আসবেন তার পাইছেন না আপনারা, কুষ্টিয়া যে আমাদের আমির হামজা ভাই, যার কথা শোনার জন্য কত মানুষ ব্যান্ডেজ বেড়াইয়া বইয়া থাকে, আর আমরা তো মাইক দিতে না কেন। উনি ইনশাল্লাহ আইসা পড়ছে, নিয়ে আসো তাদের, নিয়ে আসো হুজুরকে। উনি ইনশাল্লাহ চলে আসছেন, আমাদের মাঝে ঢুকতেছেন। আল্লাহ এই বসো। আমাদের আমির হামজা ভাই, আমাদের প্রিয় মুফাসসির, দ্বীনের অতন্ত্র প্রহরী, যিনি এই অসুস্থ শরীর নিয়ে সারাটা বাংলাদেশে ঘুরে ঘুরে দ্বীনের কথাগুলো বলতেছেন অবিরত। আমার ভাই জনাব আমির হামজা, উনি ইনশাল্লাহ আসতে। আরে আপনারা দাঁড়াইছেন কেন? মাইক মাঠের দিকে দেখবেন না, এখন হইলে দেখতেন না। এই হুজুর দেখা আজ আপনার টানা টুনা দরকার আছে, টানা টুনা দরকার আছে। হ্যাঁ উঠেন উঠেন, হগলে উঠেন, ওইটা একটা টানা টুনা দেন, শরীরটা লাড়া দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, মাসা সুন্দর হয়েছে। হ্যাঁ আবার টানা টানা দিয়ে বইয়ালেন আবার মোবাইল কোনটা খুললো না ইয়া। আপনার আমার মিল্লা 4.5 ঘন্টা হয়ে গেছে, মানুষ কতক্ষণ বয়ে থাকবে। থাকতে পারবে।